السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 14ই জমাদাল উলা 1444 হিজরি মোতাবেক 8ই ডিসেম্বর 2022 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু জান্নাত লাভের সহজ কয়েকটি উপায়। আজকে ইনশাআল্লাহ তাআলা আমার সামনে 20টি উপায় কোরআন এবং সুন্নাহর আলোকে বা দলিলের ভিত্তিতে রয়েছে। পয়েন্টগুলি সময়ের মধ্যে সংক্ষেপে হলে সবগুলি ইনশাআল্লাহ তাআলা হয়তো আমরা শেষ করতে পারবো। যদি বিস্তারিত এক একটি বিষয় নিয়ে বা এক একটি পয়েন্ট নিয়ে আলোচনা করি তাহলে হয়তো মাত্র কয়েকটি হবে। তার চাইতে ভালো এক একটি করে সংক্ষেপে দলিল পেশ করে আমরা বেশি বেশি বিষয়গুলি জানব, যাতে করে জান্নাত লাভের জন্য আমরা এই সব সহজ উপায়গুলি অবলম্বন করতে পারি, সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি এবং আমরা সঠিক ইলমের মাধ্যমে, জ্ঞান হাসিলের মাধ্যমে আমলের ক্ষেত্রে উদ্গ্রীব হতে পারি, আগ্রহী হতে পারি এবং আমলের ক্ষেত্রে আমরা যত্নবান হয়ে আমাদের পরকাল যেটি স্থায়ী জগৎ সেটাকে সুন্দর করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী, এত ক্ষণস্থায়ী দুনিয়া যে এক মিনিটও জানা নেই যে আমার হাতে আছে কি না। কেউ জানেন না পৃথিবীর। যদি জানা থাকতো কমপক্ষে যে 2-4-10 দিন বাঁচব, তাও হইতো। অন্তত 10টা দিন তো সময় আছে। হ্যাঁ, 10 ঘন্টা, 10 মিনিট, 10 সেকেন্ড কোনোটাই বলতে পারবেন না। অর্থাৎ বর্তমান যেটা, বর্তমান কাল, কাল তো 3টি, তাই না? অতীত যেটা চলে গেছে, হাতছাড়া হয়ে গেছে, তাতে কিছুই করার নাই, সেটাও কিন্তু হাতছাড়া হয়ে চলে গেছে। আর ভবিষ্যতে যে সময়গুলি আছে সেগুলির 1 সেকেন্ডও, একটি মুহূর্ত আমার আপনার হাতে নেই। ভবিষ্যৎ যেটা ফিউচার বলা হয়। তাহলে 3টি কালের মধ্যে বাঁচলো কোনটি? বর্তমান। বর্তমান কাল কোনটাকে বলা হয়? 1 মিনিট আগে, 1 মিনিট পরে, এরকম। মানে এই যে কথাটি বলছি এটি বর্তমান, কথা বলা শেষ, কথা বেরিয়েছে, অতীত হয়ে গেল। এখন ওই কথাটি বলতে, শব্দটা উচ্চারণ করতে একটা হরফ, একটা অক্ষর উচ্চারণ করতে এখনও পারিনি বা করিনি, সেটা ভবিষ্যৎ হয়ে আছে, সেটা আমার হাতে নেই। সুবহানাল্লাহ। যদি আমরা এভাবে সুখ চিন্তা করি তাহলে আমরা এই ক্ষণস্থায়ী জগৎ সম্পর্কে কখনো আমরা মরিয়া হব না, পাগল হয়ে যাব না, এর পিছনে ছুটব না। আলহামদুলিল্লাহ, যা আসছে তাতে আল্লাহ শুকর। আর যদি
না আসে চলে যায় তাতে কোনো রকমের আক্ষেপ নেই, মানসিক কোনো পেরেশানি নেই, অশান্তি নেই। যেটা এসেছে সেটা আমার ভাগ্যে আল্লাহ লিখেছেন, সেই জন্য এসেছে। আর যা আসেনি সেটা আমার নয়, আসলে সেটা অন্য কারো, সেজন্য আমার কাছে আসেনি, যতই চেষ্টা করেন না কেন। তো দুনিয়ার যখন কোনো মূল্য নেই, আর দুনিয়া থেকে যখন চলে যাবেন, যারা অনেক কিছুই সঞ্চয় করতে পেরেছেন দুনিয়ার, কিছুই নিয়ে যেতে পারবেন না, কিছুই নিয়ে যেতে হবে, সব কিছু ছেড়ে চলে যেতে, খালি হাতে চলে যেতে হবে। তাহলে দুনিয়ার জন্য এত কেন উদ্গ্রীব, এত কেন মরিয়া, এত কেন পাগল? এমন একটা সময়কালের জন্য কাজ করেন যেই সময়কালটা আপনার জন্য স্থায়ী, যেখানে স্থায়ী যদি শান্তি লাভ করতে পারেন তাহলে আপনি ভাগ্যবান, আপনি হচ্ছেন বড় সফল। ওয়াযালিকাল ফৌজুল কবীর, আল্লাহ বলেছেন এটি হচ্ছে মহা সাফল্য। ওয়াযালিকাল ফৌজুল আজিম, এই কথাগুলি কোরআনে কারীমের আয়াতের অংশ বলছি। কখনো বলে ফৌজে আজিম, ফৌজে কবীর, হ্যাঁ, আল ফৌজুল মুবিন, সুস্পষ্ট সফলতা, বড় সফলতা, বিশাল সফলতা। এগুলো কোন ক্ষেত্রে বলা হয়েছে? আখিরাত, আখিরাতের সুখময় স্থান জান্নাত সম্পর্কে। জাহান্নাম থেকে বেঁচে যেতে পারলো আর জান্নাত হাসিল করতে পারলো। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, কেউ যদি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যায় আর যদি জান্নাত হাসিল করতে পারে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হচ্ছে ফায়েজ, সেই ব্যক্তি হচ্ছে সফল, সেই ব্যক্তি হচ্ছে সাকসেস। তো এই জান্নাতে যাওয়ার অনেক উপায় রয়েছে এবং সহজ সহজ উপায়। সহজ যদি কেউ মন মানসিকতা রাখে ইয়াকিনের সাথে যে আমার আখিরাতের প্রতি ইয়াকিন আছে, জান্নাতের প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে, জাহান্নামের প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে, তাহলে কখনো সে পিছপা হবে না, সব সময় অগ্রগামী থাকবে এই পথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলি উপলব্ধি করার তৌফিক দান করেন, সেই অনুযায়ী আমলের তৌফিক দান করেন। জান্নাতে যাওয়ার জন্য সংক্ষেপে যে সহজ উপায়গুলি রয়েছে কোরআন সুন্নাহর ভাষায় একটি বা দুটি কথাতে বলা যেতে পারে, আর তা হচ্ছে আল ইমান। এক নম্বর হচ্ছে ইমান, আর ইমানের 6টি রুকুন রয়েছে। আর ইমানের শাখা কতটি রয়েছে? 70-এর বেশি শাখা প্রশাখা রয়েছে। ইমান, ইমানের পরিপন্থী বিপরীত বিষয়গুলি রয়েছে, শিরক, কুফরি, মুনাফিকি, এগুলি থেকে মুক্ত হইতে হবে। হ্যাঁ, ইমানের একটা দিক হচ্ছে সুন্নাহ, সুতরাং সুন্নাহর অনুসারী হইতে হবে। ইমানের সুন্নাহর পরিপন্থী বিপরীত হচ্ছে বেদাত, সুতরাং বেদাত মুক্ত হইতে হবে ইত্যাদি। তাহলে এক হচ্ছে ইমান, আর 2 নম্বরে হচ্ছে আমাল সালেহ, নেক আমল, ইমানদার হয়ে যাওয়া এবং সৎকর্মশীল হয়ে যাওয়া। আপনি বিশ্বাসী হবেন, অবিশ্বাসী হবেন না। হ্যাঁ, আপনি মেনে নেবেন, অমান্য করবেন না, এইটাকে ইমান বলা হয়। বিশ্বাসের সাথে যেটাকে মেনে নেওয়া, মেনে নেওয়া। তাহলে এর বিপরীত হচ্ছে অবিশ্বাস আর অমান্য করা, অবাধ্য হয়ে যাওয়া। অবাধ্য না, অমান্যকারী না, অস্বীকারী না, সন্দিহান না। আর তার সাথে নেক আমল দিয়ে, ভালো কাজ দিয়ে প্রমাণ করে দেওয়া যে আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে, আমি স্বীকৃতি দান করেছি, স্বীকার করেছি, মেনে নিয়েছি, আমি অনুগত, অবাধ্য নয়, নাফরমান নয়। এই বিষয়গুলি ঈমান এবং নেক আমল, এটি হচ্ছে আজকের আলোচনা, পুরো আলোচনা। এবং ঈমান এবং নেক আমলের ক্ষেত্রে বিভিন্ন স্তর রয়েছে। কিছু রয়েছে মৌলিক বিষয় রয়েছে, ফরজ ওয়াজিব, কিছু রয়েছে সুন্নত মুস্তাহাব রয়েছে। এগুলো হচ্ছে পজিটিভ, নেতিবাচক, করতে হবে। ফরজ ওয়াজিব আদায় করবেন আর সুন্নত মুস্তাহাব যথাসাধ্য আদায় করবেন, বা সেই ক্ষেত্রে আগ্রহী হবেন, চেষ্টা করবেন। আর এর বিপরীত হচ্ছে নেগেটিভ, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, অপছন্দনীয় কথা কাজ থেকে
বেঁচে থাকবেন। যেমন ভালো কথা বলা, ভালো কাজ করা নেক আমল, তেমনি খারাপ মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে নেক আমল। এটা হচ্ছে নেতিবাচক, নেগেটিভ। আশা করি বুঝছেন বিষয়গুলি, তাই না? যেমন একটা লোক একেবারে নীরব আছে, কোনো কথা বলে না, কি বলবেন? সে ভালো অবস্থায় আছে না মন্দ অবস্থায় আছে? ভালো অবস্থায় আছে। সে কুফরি কথা বলেন না, নাস্তিকদের মতো, মুশরিকের মতো ইয়া গৌস মাদাদ বলেন না, হরে রাম হরে কৃষ্ণ বলেন না, শিরক মুক্ত আছে, তাই না? তারপরে কোনো বেদাতি কথা বলেন না, কোনো অশ্লীল কথা বলেন না, কাউকে গালমন্দ করেন না, হ্যাঁ, কোনো জুলম অত্যাচার করেন না, তার অঙ্গ প্রত্যঙ্গ অন্যায় থেকে বিরত আছে, চুপচাপ বসে আছে, ভালো অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে। কারণ এই সময় এমন কোনো কিছু তার উপর ফরজ নেই, সুতরাং চুপচাপও যদি বসে থাকে সে মন্দ অবস্থায় নেই, এটি তার নেক আমল। যেটা অনেকে কিন্তু আমরা বুঝি না, অনেকে মনে করি যে কেউ যদি ভালো কথা বলে, ভালো কাজ করে, তাহলে নেক আমল হইল। মানে ইতিবাচকগুলি কি ভালো আমল মনে করা হয়, কিন্তু নেতিবাচক, আপনি হারাম করছেন না, হারাম থেকে বেঁচে থাকছেন, সারা দিনে একটিও গুনাহ করলেন না, আপনি যে সারাদিন যে আপনি নেক জিন্দগি কাটাচ্ছেন, আপনার জীবনটা হচ্ছে নেক জীবন, এটা কিন্তু যে গুনাহ থেকে বেঁচেও থাকছেন সেও কিন্তু অনেক সময় উপলব্ধি করছেন না, দিনের ভালো জ্ঞান না থাকার কারণে। একজন লোক সারা দিনে শত শত গুনাহ করলো, আপনার দ্বারা কাবিরা একটাও হয়নি, আর সাগিরা ইচ্ছা করে হয়নি, তাহলে আপনি দেখেন অনেক আমল করেছেন আপনি, কিন্তু বুঝতে পারছেন না যে সে নেক আমলগুলি করেছেন, কারণ আপনার এ সম্পর্কে চেতনা কম বা দিনের জ্ঞান কম। তো বলছিলাম ঈমান এবং নেক আমল হচ্ছে জান্নাত পাওয়ার সহজ উপায়। এই মর্মে অনেক আয়াত রয়েছে। সূরা কাহাফ আয়াত নম্বর 107, 108 আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমানদার হয়ে গেল, ও আমিলুস সলিহাত, এবং ঈমানের প্রুফ প্রমাণ পেশ করার জন্য তারা ভালো কাজগুলি করলো। সলিহাত, সলিহের বহু বচন, সলিহাতুনের বহু বচন। তাহলে একটি নেক কাজ যথেষ্ট না, অনেক সলিহাত আছে, অনেক ভালো কাজ আছে, সেগুলি করতে হবে। আগে ফরজ, এবং ফরজে কোন রকমের ঘাটতি চলবে না, ফরজ ওয়াজিবে, আর তারপর সুন্নত মুস্তাহাব যথাসাধ্য পালন করবেন আপনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমানদার এবং সৎকর্মশীল ভালো কাজগুলি করে তাদের জন্য কি রয়েছে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য শুধু জান্নাত নয়, ফিরদাউস নামক জান্নাত রয়েছে, প্যারাডাইস রয়েছে, যেটাকে প্যারাডাইস বলা হয় ইংরেজিতে, সেটা হচ্ছে ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস সবচাইতে উচ্চ মানের জান্নাত, উচ্চ স্তর জান্নাতের, জান্নাতুল ফিরদাউস। তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে রয়েছে নজলান, আতিথ্যের ব্যবস্থা, আল্লাহর পক্ষ থেকে আতিথ্যের ব্যবস্থা রয়েছে, মেহমান নওয়াজির ব্যবস্থা রয়েছে। সেখানে মেহমানকে জান্নাতীরা, মুমিন সৎকর্মশীল, ঈমানদার সৎকর্মশীল এরা মেহমান। আর কার মেহমান? দয়ুফুর রহমান, রহমান পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর মেহমান। জি, দুনিয়াতে হজ উমরাকারীদেরকে জয়ীফুর রহমান বলা হয় আজকালকার পরিভাষায়। আরব দেশে কিন্তু হজ মৌসুমে এই পরিভাষাটি অনেক বেশি ব্যবহার হয় সোশ্যাল মিডিয়াতে। আরবি যারা বুঝেন কি বলা হয়, যারা হজে এসছে, যারা উমরা এসছে, তাদের কি বলা হয়? জয়ীফুর রহমান, আল্লাহর মেহমানেরা, আল্লাহর ঘরের জিয়ারতে এসেছে, আল্লাহর ঘরে হজ উমরা করার জন্য এসেছে। আর আখিরাতে আল্লাহর মেহমান হচ্ছে জান্নাতীরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিয়ামত দান করেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নজুলা। দেখেন, মানুষ সুখ পাওয়ার পরেও একটা টেনশন থেকে যায়, কি জানি এই সুখ যে কতদিন থাকে, এই সুখ শান্তি কতদিন যে থাকে। যাদের ভালো নেক স্ত্রী আছে তাদের ওই টেনশন দুনিয়াতে আছে, কি জানি আজকে ভালো কালকে যদি খারাপ হয়ে যায়, এটা টেনশন আছে। যাদের টাকা পয়সার হিসাব নেই যে কত টাকা পয়সা আছে, যারা দুনিয়ার বড় বড় ক্ষমতাধর, তাদের একটা টেনশন আছে যে কি জানি 5 বছর পর কি হয়, কি জানি এই যে বিক্ষোভ হচ্ছে, মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে, কি যে হয় অবস্থা, তাই না? অশান্তির দিক আছে।
জান্নাতে যাওয়ার পরে কোন রকমের অশান্তির দিক নেই। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী হবে, চিরকাল থাকবে। ওই নিয়ামত তোমার সাথে চিরকাল থাকবে হে জান্নাতি। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার মনের কামনা বাসনা হবে না। দুনিয়াতে যতই সুখের জায়গায় থাকেন না কেন, একটা বিরক্তি চলে আসে। দীর্ঘদিন এখানে থাকলে আর ভালো লাগে না। যারা সৌদি আরবে দীর্ঘদিনও থাকছেন, এমনকি ব্যাচেলার না পরিবার সহ থাকছেন, তাদেরও এক সময় কিন্তু একটা বিরক্তি চলে আসছে, আর কত বিদেশে থাকবো, আর ভালো লাগে না। এক জায়গায় থেকে থেকে বিরক্তি চলে এসছে, চলো দেশে যাই, না অন্য কোনো জায়গায় যাই, তাই না? কিন্তু আখিরাতে সেটা হবে না। সুবহানাল্লাহ, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। সূরা সাজদার আয়াত নম্বর 19 আল্লাহ বলছেন আম্মাল্লাযীনা আমানু, শুনে রাখো ঈমানদারদের সম্পর্কে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমলগুলি করে, ভালো কাজ করে, তাদের সম্পর্কে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। আগের আয়াতে জান্নাতুল ফিরদৌস বলা হয়, জান্নাতুল মাওয়া। অনেক তাফসীরকাররা বলেছেন জান্নাতের বিভিন্ন স্তরে এগুলির নাম, কোনটা জান্নাতুল মাওয়া, কোনটা জান্নাতুল ফিরদৌস ইত্যাদি। আবার মাওয়া মানে আশ্রয়স্থল হয়, তাহলে জান্নাত হচ্ছে শেষ মুমিনের আশ্রয়স্থল। ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তাদের নেক আমলের কারণে, নেক আমলের ফলস্বরূপ তাদের জন্য এই জান্নাতুল মাওয়া হচ্ছে আতিথ্য স্থান। সেখানে তাদের মেহমান নওয়াজি করা হবে, তারা সেখানকার মেহমান হবে, অতিথি হবে। এইভাবে কোরআনে কারিমে অনেক আয়াত, সূরা বাইয়ানা আয়াত নম্বর 11 আল্লাহ সেখানে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাত, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। জান্নাত অধিকাংশ আয়াতগুলিতে বহু বচন দিয়ে আছে, কিছু আয়াত আছে যেগুলোতে এক বচন দিয়ে জান্নাহ বা জান্নাতুন, কিন্তু অধিকাংশ আয়াতে কি আছে? জান্নাত। কেন? আসলে জান্নাত মানে বাগান, জান্নাত মানে বাগান। আর বাগান কি এক দুটা গাছ দিয়ে হয়? হ্যাঁ, আর কারো শুধু একটা বাগান আছে, কারো যদি চারিদিকে বাগান, বাড়ির চারিদিকেই বাগান। মালদা রাজশাহী যারা সফর করেছেন দেখবেন বাড়ির চারিদিকে শুধু আম বাগান আর আম বাগান, আম আর লিচুরি বাগান। এমনকি ঘরের ওপর, বাড়ির উঠানে, বাড়ির ভিতরে আম পড়ছে ঝড় বাতাস হলে, বাইরে যেতে হয় না। তো জান্নাত বহু বাগান বিশিষ্ট জান্নাত হবে। যে জান্নাত আল্লাহর নিয়ামতে ভরা, তা হবে বহু বাগান বিশিষ্ট। এই জন্য বহু বচন বলা হয়েছে। লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহা আনহার যালিকাল ফওজুল কবীর, এটি হচ্ছে মহা সাফল্য, এটা সবচেয়ে বড় কামিয়াবি। সবচেয়ে বড় কামিয়াবি না যে ও সবগুলি তাদের আমেরিকান ন্যাশনালিটি আছে, হ্যাঁ, তাদের সবগুলি ছেলে বড় উচ্চ শিক্ষিত, সবগুলি সরকারি বড় বড় সার্ভিস আছে, হ্যাঁ, সবাই এই ধরনের সিনিয়র অফিসার, তাদের গোটা বংশ সব নেতা। এগুলো হচ্ছে দুনিয়ার সাফল্য এক শ্রেণীর লোকদের কাছে, দুনিয়াদারদের কাছে। আল্লাহর কাছে কিছুই না, তুচ্ছ, মাছির ডানা পরিমাণও মূল্য রাখে না। যালিকাল ফওজুল কবীর, জান্নাত লাভ করা হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সফল করেন দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ার প্রয়োজন আল্লাহ যেন পুরোপুরি দান করেন, যাতে কারো মুখাপেক্ষী না হই, দ্বারস্থ না হয়। আল্লাহর মুখাপেক্ষী সবসময় যেমন আমরা থাকি, আর কারো মুখাপেক্ষী যেন আমরা না হই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া আখিরাতে সার্বিক বরকত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস রয়েছে জান্নাত লাভের উপায় সম্পর্কে, এক একটি করে বলি। আর এগুলির দলিল কোরআনে কারিমেও রয়েছে অনেকগুলির, কতগুলি বিষয় রয়েছে যেগুলি কোরআনে কারিমে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে। সবচেয়ে বড় উপায় জান্নাত লাভের এবং সহজ উপায়, তা হচ্ছে তাওহীদ, ঈমান। তাওহীদ, ঈমান আর তাওহীদের পার্থক্য কি কেউ যদি জিজ্ঞাসা করে? আমরা তো মাশাআল্লাহ সহিহ আকীদার অনুসারী, তাই না? ধরে জিজ্ঞাসা করে ফেললো যে ভাই ঈমান আর তাওহীদের পার্থক্য কি, কি বলবেন? যে হঠাৎ করে হতভম্ব হয়ে যান, কি বলবো রে ভাই,
পড়েছি তো অনেক কিছুই, কিন্তু তো গুছিয়ে তো বুঝিনি বিষয়গুলি, তাই না? মুশকিল, এজন্য শুনে রাখেন। ঈমান ব্যাপক অর্থ রাখে, ঈমান অত্যন্ত ব্যাপক অর্থ রাখে। আর ঈমানের একটা গুরুত্বপূর্ণ, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ঈমানের তাওহীদ, আল একত্ব। কারণ ঈমানের মধ্যে একটি হচ্ছে ঈমান বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। হ্যাঁ, তারপরে এইগুলির এক একটির ভিতরে অনেক ঈমানের দিক রয়েছে। আল্লাহর প্রতি ঈমানের মধ্যে অনেক দিক রয়েছে ঈমানের। আল্লাহর প্রতি ঈমানের একটা দিক হচ্ছে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব। আর এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন আকীদার যে বিষয়গুলি রয়েছে সেগুলি। তো আকীদার যতগুলি বিষয় রয়েছে সবগুলি হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। তারপরে এছাড়াও বেশ কিছু ঈমানিয়াতের বিষয় রয়েছে, যেমন কিয়ামত, ওয়াল ইয়াউমিল আখির। তো 6টি ইসলামের বা ঈমানের রুকনের মধ্যে একটি হচ্ছে পরকাল। কিন্তু পরকালের আগে যে পরকালের কিয়ামতের যে লক্ষণগুলি রয়েছে, বড় লক্ষণ ছোট লক্ষণ, এগুলো বিশ্বাস করতে হবে না? দাজ্জালকে বিশ্বাস করেন না? ইয়াজুজ মাজুজ বিশ্বাস করেন না? ইমাম মেহেদী বিশ্বাস করেন না? বিশ্বাস তো করেন। এগুলো কোথায় ফেলবেন? এগুলো তো ঈমান, এগুলো ঈমানের অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে আখিরাতের, পরকালের, কিয়ামতের পূর্বাভাস। সুতরাং আল ইয়াউমুল আখিরের অন্তর্ভুক্ত এগুলো। তো ঈমান হচ্ছে ব্যাপক অর্থ, যাতে অনেক বিষয় রয়েছে। তার একটা সবচেয়ে বড় দিক হচ্ছে আল্লাহর তাওহীদ। আর আল্লাহর তাওহীদে একটি তাওহীদুর রুবুবিয়্যাত, আরেকটি হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত, আরেকটি হচ্ছে তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া। যেভাবেই বুঝেন না কেন এই তাওহীদের বিষয়গুলি, তো আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, একত্ব অন্তরে বিশ্বাস করা, একত্বের স্বীকৃতি দেওয়া, ঘোষণা করা, এবং কথায় কাজে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর তাওহীদের বাস্তবায়ন করা। এটা হচ্ছে সবচেয়ে বড় উপায় কিসের? জান্নাত লাভের। জান্নাত লাভের। জান্নাত এ ভিন্ন পাওয়াই যাবে না। ধরেন সমস্ত উপায়গুলি আপনার মধ্যে আছে, যেগুলি আসছে সামনে আলোচনা, সবগুলি আছে। বেশ কিছু নেক আমল যা দেখছেন সবাই করে, আপনিও করছেন, কিন্তু আপনার তাওহীদ ঠিক না। তাওহীদের জায়গায় শিরকে দখল করে নিয়েছে, তাওহীদের জায়গায় কুফরি আছে, তাওহীদের জায়গায় মুনাফিকি আছে, তাহলে সব শেষ, সব শেষ। সারা রাত তাহাজ্জুদ পড়লেন, হ্যাঁ, কিন্তু এমন উজু নিয়ে যেই উজুর পরে হাওয়া খারিজ হয়ে গেছে, সারা রাতে তাহাজ্জুদ কবুল হবে? সব বরবাদ। ঠিক ওই রকমই অনেক আমল করছে, অনেক মুসলিমেরা রয়েছে যারা বড় বড় শিরকি আকীদায় ডুবে রয়েছে, অনেক নেক আমল করছে। আমাদের কোরআন সুন্নাহ অনুসারী যে সালাফি ভাইদের চাইতে অনেক বেশি তারা জিকির আজকার করে, অনেক বেশি নফল ইবাদতবন্দি করে। হ্যাঁ, তাদের অনেকের পরিবারে আমি খোঁজ নিয়ে দেখেছি, পরিবারের পর্দাও যথেষ্ট আছে, কিন্তু তাওহীদ ঠিক নেই, সব বরবাদ, সব নষ্ট। যেন বিনা উজুতে সারা রাতের তাহাজ্জুদ সব নষ্ট। ওই রকম তাওহীদের ফজিলত সম্পর্কে বলে শেষ করা যাবে না। একটি হাদিস সহিহ বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাকিয়া আল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, কি অবস্থায়? লা ইউশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে জীবনে কোনোদিন শরীক করেনি। আল্লাহর সাথে গৌস কুতুবকে ডাকেনি, গৌস কুতুবে বিশ্বাসীও ছিল না। এই শিরকি ধারণা ছিল না যে আল্লাহর ওলিরা সারা পৃথিবীকে ধরে আছে, প্রত্যেক গ্রামের মাথায় মাথায় বড় বড় আল্লাহর ওলিরা আছে, আল্লাহর গজব নামতে যাচ্ছে, তারা সামিলে আছে, না হলে উল্টে পাল্টে রেখে দিবে। এই আকীদা আছে না সুফিদের? তাদের কিতাব পড়ে দেখবেন। সামদেশে গান বাজনা হচ্ছে, গান বাজনা কোনো কুফরি কাজও নাই, তাই না? চরমনাইয়ের কিতাবের বলছি, আর তখন পাতা নম্বর দিয়ে বলেছি, স্মরণ করিয়ে দিচ্ছি। বলছি এক আল্লাহর ওলি জানতে পেরে নিয়েছে, এটাই তো কুফরি হয়ে গেল। আল্লাহর ওলি কেমন করে জানতে পারলো যে বাড়ি বাংলাদেশ বা ভারত, আর সামদেশের একটা গ্রামকে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে, সব জেনে নিয়েছে। তারপরে সে ছুটেছে, একেবারে হাওয়ার সাথে ছুটেছে। কি করবে? ওই গ্রামটাকে ধরবে, কি সামলাবে, না হলে তো ফেরেশতা এসে উল্টা পাল্টা রেখে দিবে। তাড়াতাড়ি ছুটে আসে, মরিদানা জিজ্ঞাসা করছে,
হুজুর কেবলা কোথায় যাচ্ছেন? আরে বলিও না, গান বাজনা হচ্ছে অমুক দেশে, সামদেশে, তো ওই গ্রামটিকে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে, তো আমি সামলাতে যাচ্ছি। আউযুবিল্লাহ, এক কুফরি ওখানে হয়ে গেল, ঈমান সেখানে শেষ। কথা বোঝা গেছে? আর তারপরে এই ক্ষমতা রাখে, এক তো জেনে নিল যে এরকমটা হতে যাচ্ছে, এটাই কুফরি, ঈমান শেষ সেখানে। তারপরে আবার এত দ্রুত বেগে সেখানে পৌঁছেও গেল, আর তারপরে এমন করে ধরে নিল যে আল্লাহর গজব, সেই গ্রাম ধ্বংস হইল না, ফেরেশতাও পারল না, হার মেনে গেল। আল্লাহর কুদরত সেখানে অপারক হয়ে, নাউযুবিল্লাহ মিন যালিক, বড় কুফরি করলো। সুতরাং তাদের এ দাড়ি আর তাদের সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো কিছুই কাজে আসবে না। কত তারা হজ করছে, কত তারা উমরা করছে, কোনো কিছু কাজে আসবে না, সব বরবাদ হয়ে যাচ্ছে। মান লাকিয়া আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, লা ইউশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করে শিরক মুক্ত হয়ে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ফাইনাল্লাহ হারামা আলান নার, আল্লাহ জাহান্নামে জাহান্নামের উপর হারাম করেছেন। চালিয়ে দেন, আস্তে করে চালিয়ে দেন। আল্লাহ জাহান্নামের উপর হারাম করেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইবতাগি বিযালিকা ওয়াজহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই, এই কথা যদি বলে উদ্দেশ্য থাকে আল্লাহ সন্তুষ্টি, তাহলে বোঝা গেল শুধু মন্ত্রের মতো পড়লে হবে না, দেখা দেখি পড়লে হবে না, শুনে শুনে পড়লে হবে না। উদ্দেশ্য হচ্ছে আমার এই কালেমা কেন পড়ছি, আমি আল্লাহকে এই কালেমা দিয়ে সন্তুষ্ট করতে চাই, রাজি করতে চাই, তাহলে জাহান্নাম হারাম হয়ে যাবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে দুনিয়ায় আল্লাহ ছাড়া অন্যকে যে সেজদা করা হচ্ছে, দরগা দুর্গাকে, এগুলি হচ্ছে বাতিল, মাজারের পূজা বাতিল, প্রতিমা পূজা, পুতুল পূজা বাতিল, গাছের পূজা বাতিল, আগুনের পূজা বাতিল, আল্লাহ ছাড়া অন্য যত উপাস্য রয়েছে সব বাতিল। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ ছাড়া লা ইলাহা এসব নেই, বাতিল, ইল্লাল্লাহ একমাত্র ইবাদত আল্লাহ রয়েছে, সেই ব্যক্তিকে জাহান্নামের উপর হারাম করা হয়েছে। তাওহীদের ফজিলত এ হচ্ছে সহজ উপায়, তাওহীদ। এছাড়াও অনেক হাদিস রয়েছে, কোরআনে কারীমের আয়াত রয়েছে তাওহীদের ফজিলত সম্পর্কে। 2 নম্বর উপায় 5 ওয়াক্ত সালাত। জান্নাত যাওয়ার সহজ উপায় হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কতক্ষণ সময় লাগে? 5 ওয়াক্ত। আর 5 ওয়াক্ত কত রাকাত পড়তে হবে? যেটা না পড়লে জান্নাতে যেতে পারবেন না, যেটা না পড়লে জান্নাতে যেতে পারবেন না। কত রাকাত? 17 রাকাত। জি, 17 রাকাতে যদি 16 পড়েন, 15 পড়েন, সব সালাত ঠিক আছে, শুধু ফজরটা পড়েন না, জান্নাতে যাওয়া যাবে না। ভালো করে শুনে রাখেন। আপনি সুন্নত পড়েন আর না পড়েন, সুন্নত পড়লে আপনার জান্নাতের র্যাঙ্কটা ভালো হইতো, আরও ওপরে যেতে পারতেন, একটু নিচেই থাকবেন, কিন্তু জান্নাতে যাবেন আপনি ইনশাআল্লাহ। কিন্তু আপনি জোহরে তো সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, গায়র মুআক্কাদা, নফল, বসে দাঁড়িয়ে সব রকম পড়লেন আপনি, তাহাজ্জুদও পড়ছেন হয়তো মাঝে মাঝে, তারাবি, জীবনেও একটা তারাবি আমার মনে পড়তে আমি কোনো তারাবি ছাড়িনি। কিন্তু ফজর বলছে ফজরটা উঠতে পারি না, শুধু রমজানটাই পড়ি, ফজরটা রমজানে পড়ি, কারণ সাহারি টিটি খেয়ে ওইটা ছুটে না, বাকি 11 মাস ফজর পড়তে জান্নাত পাওয়া যাবে না। জি, দিনকে কোরআন এবং হাদিসের আলোকে বুঝতে হবে, দিনকে বুঝতে হবে ওহী থেকে, খেয়াল খুশি বুঝলে হবে না, আর বাপদাদা থেকে পাওয়া ধর্মকর্ম করলে হবে না। 5 ওয়াক্ত সালাত যারা পড়বে তারা হচ্ছে জান্নাতি। এই মর্মে অনেক দলিল রয়েছে, তার মধ্যে একটি হাদিস সহিহ বুখারী শুনে আপনাদেরকে বলছেন, রাসূলুল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমানদার হয়ে গেল, ওয়া আকামাস সালাত, আর সালাত কায়েম করলো,
সালাত কায়েম করা মানে ফরজ সালাত কায়েম করা। ওয়াসামা রমজান, রমজান মাসের সিয়াম পালন করলো, কান হাক্কান আলাল্লাহ, তার আল্লাহর ওপর হক হয়ে যায়, আল্লাহর ওপর তার হক সাব্যস্ত হয়ে যায়। আল্লাহ অনুগ্রহপূর্বক তার হক তার উপর সাব্যস্ত করেছেন। এই নয় যে কেউ আল্লাহর উপর চাপিয়ে দিতে পারে, এটা হচ্ছে আদব কিন্তু আল্লাহ সম্পর্কে। আল্লাহর উপর কোনো কিছু ফরজ না। কথা বুঝতে পারছেন না? কারণ আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি। তো আল্লাহর সৃষ্টি আল্লাহ নিজে সৃষ্টি করলেন, তারপরে যদি কোনো জায়গায় ফেলে দেন অসুবিধা কি আছে? কে জিজ্ঞাসা করবে? তো আমি তোমার নিয়েছি নাকি? আমি আমার সৃষ্টি এখানে ফেলে দিয়েছি, তাই না? জাহান্নামে ফেলে দিয়েছি, আগুনে ফেলে দিলাম, করলাম কি করেছি? আপনি বলতে পারি না যে আমার টাকা আমি আগুনে জ্বালিয়ে দিলাম, আপনার বলার কি আছে? আরে আপনার পাশের লোক বলতে পারেন, কিন্তু আল্লাহ তো বলবেন যে আমি তো টাকা আমি দিয়েছি, তোমার টাকা তো না। কথা বোঝা গেছে না? ফেসে যাবেন ওখানে, পার্থক্য এটি। কিন্তু আপনি আল্লাহ যদি সবাইকে নিয়ে জাহান্নামে ফেলে দেন, তা আল্লাহ জালেম না? তারপরে ভালো করে শুনে রাখেন। তো বলছেন যে কানা হাক্কান আল্লাহ, আল্লাহর ওপর হক অনুগ্রহপূর্বক তিনি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে তাওহীদের সাথে সাথে, আল্লাহ তার হক তার ওপর কি করেছেন? অবধারিত করে নিয়েছেন নিজেই। আইয়ুদখিলাহুল জান্নাহ, যে তাকে জান্নাত দেবেন, 5 ওয়াক্ত সালাত পড়লে জান্নাত পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস রয়েছে সহিহ মুসলিমে, এক ব্যক্তি আসলো, এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা, আচ্ছা বলুন তো, ইজা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, আমি যদি ফরজ সালাতটা পড়ি। এই লোকটি কিন্তু সুন্নতের কথা বলেননি, ফরজ সালাত পড়ি। অসমত রমজান, রমজান মাসের শুধু সিয়াম, সারা বছর কোনো সিয়াম না, আরাফা না আশুরা, কোনো সিয়াম নেই, রমজান মাসের সিয়াম পালন করলাম। ও আহলালতুল হালাল ও হারামতুল হারাম, হালালকে হালাল মনে করলাম আর হারামকে হারাম মনে করলাম। এটা অবশ্যই, না হলে কুফর। কেউ যদি হালালকে হারাম করে আর হারামকে হালাল করে, দুটোই কুফর। আমাদের সমাজের লোকেরা হারামকে কেউ যদি হালাল মনে করে নেয়, তা এটাকে অপরাধ মনে করে। যেমন কেউ যদি মনে করে যে অমুকের জমিটা আমার জন্য হালাল, এটা অপরাধ, তাই না? এটা বুঝে কিন্তু আমাদের লোকেরা। সুদকে কেউ যদি হালাল মনে করে নাই, অপরাধ মনে করে। কিন্তু হালালকে কেউ যদি হারাম মনে করে, এটাকে অত বড় অপরাধ মনে করে না, কিন্তু সেম অপরাধ। ধরেন গরুর গোস্ত হালাল, কিন্তু কোন মুসলিম যদি হিন্দুদের মতো মনে করে, হিন্দুদের দেবতা, সে দেবতা মনে করলো না, হ্যাঁ, কিন্তু মনে করে যে না, গরুর গোস্ত হারাম, তাহলে সেই ব্যক্তি কাফের, মুসলিম না, কুফরি করলো। যেমন কেউ যদি বলে সুদ হালাল, ব্যবসা হালাল, সুদ হালাল, তাহলে সে কাফের। ঠিক ওই রকমই কিন্তু। এই জন্য সূরা তাহরিম, একটি সূরার নাম কি? সূরা তাহরিম। আল্লাহ কি বলেছেন ওখানে? ইয়া আইয়ুহান নাবিয়্যু, শুরুতেই, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, তুমি কেন হারাম করছো সেটাকে যেটা আল্লাহ হালাল করেছেন। তাবতাগি মারযাতা আজওয়াজিক, তোমার স্ত্রীদেরকে সন্তুষ্ট করতে গিয়ে না, কাউকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহ হালাল করলেন তোমার জন্য মধু, আর তুমি হারাম করে নেবে কেন? জি। তো বলছেন সাহাবী, আমি হালালকে হালাল মনে করলাম, হারামকে হারাম মনে করলাম, মানে আল্লাহ যা হালাল করেছেন আমার জন্য হালাল, আল্লাহ যা হারাম করেছেন হারাম, এটা বিশ্বাস করি আমি। ওয়ালাম আজিদ আলা যালিকা শাই, এর বেশি কিছুই করলাম না। তখন হজ ফরজ হয়নি, সেজন্য হজের কথা আসেনি। গরিব মানুষ, তার জাকাত ফরজই নেই, হ্যাঁ, সেজন্য জাকাতের কথা নেই। তাহলে কি, গরিবের ফরজ হচ্ছে তাওহীদের পরে 1 নম্বর তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাত, সে কলমা পড়েছে, মুসলিম হয়েছে বা জন্মসূত্রে মুসলিম, 5 ওয়াক্ত সালাত পড়ে, যে সাল্লাইতু সালাওয়াতুল মাকতুবা, আর রমজান মাসে সিয়াম পালন করে, 5টা যে ইসলামের ফরজের মধ্যে 3টি পালন করে, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত আছে, আর 5 ওয়াক্ত সালাত আছে, রমজান মাসের সিয়াম আছে। হালালকে হালাল জানি আর হারামকে হারাম জানি, এর বেশি কিছুই করলাম না, কোনো নফল সুন্নাত মুস্তাহাব কিচ্ছু নেই। আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে যেতে পারবো? কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারণ না, হ্যাঁ অবশ্যই। কত সহজ তাহলে জান্নাত। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত পড়েন, কত সময় লাগে হিসাব করেছেন কোনোদিন? যে সারা দিনের 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে কয় মিনিট লাগে, হিসাব করা আছে? হ্যাঁ, কে বলতে পারে? কত? 50 মিনিট।
50 মিনিট যদি খুশু করে খুব ভালো করে পড়েন তাহলে। কিন্তু যেসব প্রচলিত বর্তমান সালাত, এখানকারও অধিকাংশ ইমামদের পিছনে, আর দেশে যদি হানাফি গিয়ারের সালাত হয়তো বলতেই হবে না, তাই না? হাম্বলি গিয়ারেও তো এত শর্ট, তো বুঝতেই পারছেন। তো এই যে সালাত 30 থেকে 35 মিনিট লাগবে ফরজ সালাতগুলো আদায় করতে, 30 থেকে 35 মিনিট, এটা সর্বনিম্ন। এর চাইতে যত ভালো করবেন তত ভালো ফল পাবেন। জি, এবং শুধু আখেরাতে ফল পাবেন না, দুনিয়াতে এর ফল পাবেন আপনি। কারণ সালাতের কোয়ালিটি যত ভালো হবে তত বেশি আপনি অন্যায় অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকতে পারবেন। কোরআনে আল্লাহ যে কথা বলেছেন, অনেকেই 5 ওয়াক্ত সালাত পড়ে কিন্তু পাপেও জড়িয়ে আছে, ভাষাও ঠিক হয়নি, চরিত্র ঠিক হয় না, বিভিন্ন অন্যায় পড়ে আছে। কারণ সালাতে তার রুহ নেই, সালাতে তার জান নেই, খোঁড়া সালাত, খোঁড়া নামাজ পড়ে, যার ফলে ফলাফল ভালো না। তখন ওই সাহাবী শোনার পরে বলছে, হ্যাঁ জান্নাত পেয়ে যাবো। এত সহজ জান্নাত, সুবহানাল্লাহ। বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লা আজিদু আলা যালিকা শাইআন, আপনি যা বলে দিলেন এর বেশি আর কিছুই করব না, ব্যাস এটাই করে তো জান্নাত পেয়ে যাবো। বেদুইন মোটা খায় মোটা বুঝে। জি, ইসলাম সহজ সকল স্তরের মানুষের জন্য। এই জন্য আমি বলি যে তৌহিদুল আসমা সিফাত নিয়ে আজকাল অনেক বক্তারা বা অনেক আমাদের মাদানী আলেমরা একটু বাড়াবাড়ি করছে বেশি। একবারে খুঁটি নাটি জনগণকে বলার দরকার নেই, আরো বিভ্রান্তি হবে। ওদের বলেন যে তুমি প্রাকৃতিকভাবে কোরআন এবং সুন্নাহ আলাল ফিতরা আছো কিনা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, তুমি ফিতরাতের উপর আছো কিনা, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আমি মানি, বিশ্বাস করি। বুঝতে পারছেন? ব্যাস যথেষ্ট। যেমন হাত, আল্লাহর হাত আছে কিনা, আল্লাহর পা আছে কিনা, এর দলিল কি আপনাদের জানা জরুরি। জানলে ভালো, যত জানবেন তত ভালো, ঈমান মজবুত হবে। কিন্তু যদি নাও জানেন, যথেষ্ট যে আল্লাহ কোরআন এবং হাদিসে যা আছে সব মানি। ধরেন কেউ জিজ্ঞেস করলো, এই আল্লাহ চোখ আছে কিনা, সে যদি এই কথা বলে যে আমি বেশি কিছু জানি না, যদি কোরআন হাদিসে থাকে তো আমি বিশ্বাস করি, মুসলিম বলবেন না ওকে? ও চোখ নাও করলো না হ্যাঁও করলো না, শুধু বললো যে কোরআন হাদিসে থাকলে বিশ্বাস করি, মুসলিম না? আবু বকর সিদ্দিক নাম কোত্থেকে পেলেন বলে, চিন্তা করেন, কোত্থেকে নাম পেলেন? যখন মেরাজ থেকে ফিরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা আবু বকরকে মুরতাদ বানানোর জন্য গিয়েছিল। যারা আবু বকর, জানো তুমি তো খুব বিশ্বাস করছো মোহাম্মদকে, খুব বিশ্বাস করছো তুমি, না অন্ধ ভক্তি তোমার, জানো কি বলছে জানো? আরে এতদিন তো বলতো জমিনের কথা, বলছে 7 আকাশ থেকে ফিরে এসছে, 7 আকাশের ওপর থেকে নাকি এই রাতে ভ্রমণ করে চলে আসছে। কেমন লাগে তোমার কথাটা? জিজ্ঞেস করছে মক্কার কাফেররা যে আবু বকর তোমাকে কেমন লাগে কথাটা, এটা কি বিশ্বাসযোগ্য? তখন কি বলছেন তিনি? এখনো জানতে পারেননি কিন্তু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকি? বলছে হ্যাঁ বলছে তো, যদি তিনি বলে থাকেন তাহলে আমি প্রথম বিশ্বাস করি। ব্যাস আমি ওইটাই বলছি, আমি কোরআন এবং হাদিস বুঝি না, সাধারণ মানুষ, কিন্তু কোরআন এবং হাদিসে যদি থাকে আমি বিশ্বাস করি, মুসলিম সিদ্দিক আমি। সুবহানাল্লাহ, দিন এত সহজ, অস্বীকার যেন না হয়। এটা কেমন করে হইতে পারে? আমাদেরও চোখ আছে, আল্লাহর চোখ আছে, কি করে হইতে পারে? হ্যাঁ, না কেমন হয়ে যায়? গেলেন তাহলে গোমরা, তাহলে পথভ্রষ্ট। 3 নম্বর, বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের ভিতরে যদি আসর আর ফজর নিয়মিত আদায় করেন তাহলে জান্নাত সুনিশ্চিত, জাহান্নাম হারাম। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। সহিহ বুখারী হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালা জান্নাহ, যেই ব্যক্তি 2 ঠান্ডার সময়ের সালাত আদায় করবে, 2 ঠান্ডার সালাত মানে ঠান্ডার সময়ের সালাত আদায় করবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে। 2 ঠান্ডার সময়, দুপুরের গরমের পরে ধীরে ধীরে ঠান্ডা পড়তে যাচ্ছে, আসরের সালাত, আর রাতের ঠান্ডা ফজর পর্যন্ত আছে, তারপরে সূর্য উঠবে, ধীরে ধীরে তাপ বাড়তে লাগবে। তো ফজর আর আসর এই 2 সালাত বিশেষভাবে
যারা নিয়মিত আদায় করবে তারা জান্নাতে যাবে, কারণ তাদের দ্বারা সম্ভবই না যে জোহর ছেড়ে দেবে, আসর পরে আর মাগরিব ছুটে যাচ্ছে, এশা ছেড়ে দিচ্ছে, এমনটা হয় না। সৌদি আরবের এখানেও বাজারে মাগরিব এশা পড়া লোক প্রায় মুসলিম মাগরিব এশা পড়ে, কিছু এর চাইতেও খারাপ আছে। মাগরিব এশা দোকানপাটে চাকরি করে, সবাই মসজিদের দিকে যাচ্ছে, ওপরে উঠছে কিসের জন্য, একটু চা পানি করবে ওই সময়, আর তারপরে বেদিন অথবা রাস্তায় ফুটপাতে হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো বসে আছে কিছু এরকম নিকৃষ্ট। কিন্তু যারা আধা নামাজি বেনামাজি তারাও কি করে, মাগরিব এশাটা পড়ে, মাগরিব এশা পড়ে, জোহরও পড়ে। কিন্তু সমস্যা কোথায়? আসরে আর ফজর, আসর ফজর জাগছে কিনা, কারণ দুপুরে খেয়ে দিয়ে শুয়েছে, আসর ওঠাটা কষ্টকর। অথবা হাটে বাজারে আছে, কেনাকাটা আছে, না হয় বেচা আছি, ছেড়ে মার্কেট ছেড়ে যাবো কি করে, এখন তো মার্কেট চলছে, হাট, জি গ্রাম অঞ্চলে এই সময়টি আসল জমজমাট। ফজর ঘুমাবার সময়, সারা রাত ঘুম না আসলে শেষ রাতে ঘুম আসবেই, কঠিন ইমানের পরীক্ষা। এই জন্য মুনাফিকি যদি মুক্ত হইতে হয় তাহলে আসর ফজর ঠিক রাখতে হবে। আসর ফজর যার ঠিক নেই তার মধ্যে মুনাফিকি আছে, মুনাফিকি আছে। ওই যা কামু ইলা সলাতে কামু কোসালা, সালাত পড়লেও খুব অলসতার সময় উঠাইলে মেজাজ খারাপ হয়ে যায়। ফজরে যদি জাগায় রুমমেট নামাজিরা, তোমার কাজ তুমি করো, আর কি নোংরা ভাষা এদের, নিকৃষ্ট চরিত্র এদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, লাইয়ালে জান্নার, কখনো জাহান্নামে যাবে না, কখনো জাহান্নামে যাবে না। কে? মান সাল্লা কাবলা তুলুল ফজরে ওয়া কাবলা গুরুবিহা, যেই ব্যক্তি সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগে দুই সালাত পড়বে, সে জাহান্নামে যাবে না। 4 নম্বর জান্নাতে যাওয়ার সহজ উপায়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি মসজিদ তৈরি করতে পারে, মসজিদ তৈরি করতে হবে, কিন্তু সমস্ত নেক আমল, সেগুলি ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, সুন্নত মুস্তাহাব হোক, আল্লাহ সন্তুষ্টি অবশ্যই সেখানে থাকতে হবে। আল্লাহ সন্তুষ্টি, 5 ওয়াক্ত সালাত পড়ছেন, কি থাকতে হবে? আল্লাহ সন্তুষ্টি। লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ আপনি কায়েম করছেন, ইবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, মসজিদ তৈরি করছেন, এই নয় যে দুনিয়ার গরজে, হ্যাঁ, লোকজন জানুক যে আমি করেছি মসজিদ আমার বাবা মায়ের নামে, এলাকাবাসী জানুক যে আমি একজন এমপি মিনিস্টার, আমি কিছু করে দিয়েছি দেশবাসীর জন্য। কিছু পাবেন না আখেরাতে, আখেরাতে পেছনে কিছু ভোট পেয়ে যাবেন এলাকার, আখেরাতে কিছু পাবেন না। কি থাকতে হবে? আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে। সহিহ বুখারী হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান, 2 রকম রিওয়ায়াত রয়েছে। কোন রিওয়ায়াতে রয়েছে মান বানা মসজিদান লিল্লাহ, আল্লাহর জন্য, আর এই হাদিসে রয়েছে মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ। স্পষ্ট, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি কামনা, আল্লাহকে রাজি করা। বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, ওই রকমই আল্লাহ জান্নাতে তার জন্য ঘর, অট্টালিকা, প্যালেস নির্মাণ করবেন। জি, যার জন্য জান্নাতে স্পেশাল ঘর তৈরি করা হচ্ছে সে জান্নাত পাবে না? তাহলে অলরেডি সে জান্নাতি, আর তারপর জান্নাতে স্পেশাল ঘর তার জন্য, যেহেতু সে এই মুস্তাহাব কাজটি কখনো কখনো, অধিকাংশ ক্ষেত্রে হয়তো মসজিদ তৈরি করা সুন্নাত মুস্তাহাব কাজ, কিন্তু যেখানে ফরজ মসজিদে একেবারে নেই, জরুরি একটা গ্রামে একটা মসজিদ লাগবে, তখন ফরজ গ্রামবাসীর জন্য ফরজ, সবার জন্য ফরজ, ফরজে কিফায়া, ফরজে কিফায়া, সবার জন্য চাঁদা দেওয়া ফরজ হয়তো প্রয়োজন নেই, কিন্তু ফরজে কিফায়া যেমন গ্রামে 100টা বাড়ি রয়েছে, 100 জন বাস করে, তার মধ্যে যদি 10-20 জন মিলে চাঁদ বা একজনই বানিয়ে দিয়ে দিল যে তোমাদের গোটা গ্রামবাসীর জন্য আমি মসজিদ বানিয়ে দিই, ফরজে কিফায়া আদায় হলো। তাহলে বোঝা যায় ফরজে কিফায়া 1-2 দ্বারাও যদি আদায় হয়ে যায় তবুও আদায় হয়ে যাবে। জানাজা ফরজে কিফায়া, কিন্তু 1-2 দিয়ে জানাজা হয় না, সেই জন্য 100 জন, অন্তত 50-60 জন তো যেতে হবে। আপনার বাড়িতে 5 জন আছে আর 2 জন যাবেন না, হ্যাঁ, 5টা লোক গিয়ে জানাজা পড়ে চলে আসবেন, তো কি করে এইভাবে আদায় হবে? তো বিষয়টিকে বোঝার চেষ্টা করতে হয়। মসজিদ নির্মাণ করলে জান্নাত পাওয়া যাবে। 5 নম্বর উপায় জান্নাতে, সেটা হচ্ছে ইয়েতিমদের লালন পালন। আর সেই ইয়েতিম, যদি ইয়েতিম কাকে বলে, প্রথম কথা কে বলবে? যার বাবা নেই,
সাত বছর পূর্বে। আহসান, 3 রকম হয়ে গেল। এই বলে যার বাবা নেই সেই এতিম। আমার তো বাবা নেই রাহিমাহুল্লাহ তাআলা, তাহলে আমাকে এতিম বলবেন নাকি? হ্যাঁ, আপনাদের অনেকের বাবা নেই কিন্তু এতিম সব। ও এতিম না? আচ্ছা, আমাদের গ্রাম অঞ্চলে আবার যার মা নেই তাকে এতিম বলে, এটা ভুল। আচ্ছা, আর এটাও ভুল যে যার বাপ নাই সে এতিম, এটাও ভুল। আর এ বললো যে 7 বছরের নিচে যদি বাপ হারায় তাহলে এতিম, আরো টাইট করে দিল। হ্যাঁ, ওইটা ঠিক আছে, মাঝামাঝি। সেটা হচ্ছে নাবালক অবস্থায় যখন কাজকর্ম করে খাওয়া চলাফেরার জন্য স্বাবলম্বী হতে পারেনি, নাবালক অবস্থায় যদি বাবাকে হারিয়ে দেয় তাহলে সে এতিম। জি, মান মাতা আবুহু ওয়ালাম ইয়াবলুগুল হুলম, যার বাবা মারা গেছে আর সে এখনো সাবালক হতে পারেনি, নাবালক অবস্থায় বাবা মারা গেছে, সে হচ্ছে এতিম। তো এতিম, বিশেষ করে নিকট আত্মীয় যদি এতিম হয়, আর নিকট আত্মীয় এতিম বেশিরভাগে দেখা যায় যে হয় চাচারা রয়েছে কাছের, বাপ মারা গেছে কিন্তু চাচারা আছে, অথবা বাপ মারা গেছে কিন্তু চাচা না হয় কিন্তু মামা আছে। হ্যাঁ, আর তার চাইতে বেশি কাছের দাদা আছে, নানা আছে, তার চাইতে বেশি কাছের, কারণ মামার চাইতে চাচার চাইতে বেশি কাছের কে? দাদা আর নানা। আর এই সব নিকট আত্মীয়গুলো বেশি জুলুম করে কিন্তু এতিমদের উপর। মামার বাড়িতে নাবালক এতিম ছেলে মানুষ হচ্ছে, মামা নিজের ছেলেদেরকে ভালো পয়সা খরচ করে লেখাপড়া করাচ্ছে, ভালো যত্ন সহকারে পড়াচ্ছে, ভালো খোঁজ খবর নিচ্ছে, লেখাপড়া আদব কায়দা শেখাচ্ছে, কিন্তু ভাগনা যে এতিম হয়ে আছে, পড়বি পড়, না পড়বি না পড়, তোর জন্য পয়সা খরচ করতে পারবো না। এইদিকে বড় বড় ফিস দিয়ে সে জেনারেল লাইনে পড়াচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে, আর ওই এতিমটাকে ভাগনাকে অথবা ভাতিজাকে বলছে যা মাদ্রাসায় ভর্তি হয়ে যা, ফকিরি বিদ্যা পড়। জালেম এগুলো। তো অধিকাংশ জুলম অত্যাচারগুলি এই নিকট আত্মীয়রা করে থাকে, এদের দায়িত্ব অনেক বেশি। এছাড়াও যে কোনো স্তরের লোক, দূরের অনাত্মীয়, আত্মীয় না, কেউ না, কিন্তু একজন মুসলিম ভাই সে মারা গেছে, তার নাবালক ছেলে মেয়ে, অথবা এমনকি অমুসলিমও যদি হয়, আর তা যদি প্রতিপালন করেন, এত কি ইসলাম কি এত মানে আমাদের জন্য মানে এত আমাদের চিন্তা চেতনাকে সংকুচিত করে দিয়েছে যে অমুসলিম ছেলে হইলে নাবালক অসহায়, আপনার গ্রামে একজন অমুসলিম আছে, তার একটা ছেলে অসহায় নাবালক আছে, সেই ছেলে প্রতিপালনের সব পাবেন না? অবশ্যই পাবেন। কুকুরকে যদি পানি পান করিয়ে জান্নাতে যাওয়া যায়, সহিহ বুখারী হাদিস। বিড়াল বেঁধে রেখে, হ্যাঁ কি হয়েছে? বিড়াল মরে গেছে, বিড়াল বেঁধে রেখেছে, জাহান্নামে যেতে হয়। তাহলে একটা কাফের সন্তান যদি এতিম থাকে, তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে জান্নাত পাবেন না? অবশ্যই পাওয়া যাবে। তবে তার যেমন শারীরিক তরবিয়ত করবেন, প্রতিপালন করবেন, তেমন ইমানি তরবিয়তের চেষ্টা করবেন। আপনার আখলাক চরিত্রের মাধ্যমে দেখবে যে আমার চাচারা, আমার স্বজাতি, আমার বংশধর, তাদের আচরণ কত খারাপ, কিন্তু একজন মুসলিম, আমার ধর্ম অবলম্বী না, আমার বাপদাদা ধর্মের না, সে আমার সাথে কত ভালো আচরণ করছে আর কত যত্নের সাথে আমাকে মানুষ করছে, সে আকৃষ্ট হবে না? নীরব দাওয়াত, এটাকে বলা হয় সাইলেন্ট দাওয়া। আমাদের কথার দ্বারা এই মুসলিম হয়ে যাও, ইসলাম গ্রহণ কর, এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার আখলাক চরিত্র দিয়ে ইসলাম দিয়ে আকৃষ্ট করা। এটা সবচেয়ে বেশি ফলপ্রসূ, কোনো কথা বলা লাগবে না। আর এইভাবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বিভিন্ন দেশে যে সাহাবায়ে কেরামগণ ছড়িয়ে ছিটিয়ে গেছেন ব্যবসা বাণিজ্যে, তাদের আখলাক চরিত্র লেনদেন একটা পয়সার এদিক সেদিক নেই। আরে ভুল করে দিয়েছে, ভুলে গেছে, হ্যাঁ, তার ঘরে গিয়ে তার বাড়ি থেকে খোঁজ করে করে তাকে টাকা পয়সা দিয়ে এসছে। আরে এরা কেমন রে, এরা তো আসমান থেকে মনে হয় দেবতা নেমে এসছে। হিন্দুদের ভাষায় খুব ভালো মানুষকে কি বলে হিন্দুরা? দেবতা বলে। হ্যাঁ, দেবতা আসমান আকাশ থেকে নেমে এসেছে, ইসলাম গ্রহণ করেছে তারা। তো আমাদেরকে এইভাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে। এতিমের প্রতিপালন সম্পর্কে সহিহ বুখারী হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা, আমি, ওয়া কাফিরুল ইয়তিম, আর যেই ব্যক্তি ইয়তিমের কেফালতের দায়িত্ব নেয়, কেফালত মানে তার ভরণ পোষণ পরিচর্যা যেসব প্রয়োজন রয়েছে, এগুলি যে দায়িত্ব নিল, হাকাজা, এইভাবেই থাকবো, এইভাবে জান্নাতে
ফিল জান্নাতে হাকাদ আনা ওয়া কাফিলুল ইয়াতিমে ফিল জান্নাতে হাকাদ, আমি এবং ইয়াতিমের দেখাশোনা করার যে দায়িত্ব নেবে এইভাবে আমরা দুইজন থাকবো, আমার প্রতিবেশী হবে। দুটো আঙ্গুলকে পাশাপাশি এটা কোনো বললেন। ও আশারা বিসাব্বাবা ওয়াল উস্তা, সাব্বাবা এই শাহাদাতের আঙ্গুল, আর উস্তা হচ্ছে যেটা মধ্যমা, এই দুটো আঙ্গুলকে পাশাপাশি করে ইঙ্গিত করে দেখেন অফাররাজা বাইনাহুমা, আর দুটোকে এইভাবে করলেন যে এই যে কাছাকাছি দেখো এরকম, আর দুটো যে একটু সামান্য ছোট বড় আছে এইরকম কাছাকাছি হবে যারা এতিমের দেখাশোনা করবে। এতিমের দেখাশোনা করলে জান্নাতের আপনি জামানত পেয়ে গেলেন। চিন্তা করুন তো দেখি, যদি আমার আরও 2-4-5টা ছেলে মেয়ে থাকতো আমি খাওয়াইতাম না? কেন এভাবে আমরা চিন্তা করি না? কেন এভাবে চিন্তা করি না আমরা? তাহলে সহজ এতিম মানুষ করা। বরং আমি দেখেছি অনেক নেক বান্দাদেরকে, আমি আরবদের মধ্যে বিশেষ করে দিনদারিটা অনেক বেশি আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মানুষের চাইতে এই দেশে ইমানদারি, এখানকার আলেম ওলামাদের মধ্যে আমাদের দেশে আলেম ওলামার চাইতে দিনদারি বেশি রয়েছে। এটা এমন সত্য যেটা অস্বীকার করার কোনো উপায় নেই, যারা এখানে বসবাস করে আমাদের মতো লোক, যা বুঝি ভালো করে। তো দেখেছি সুবহানাল্লাহ, ইয়েতিমের লালন পালন করছে কোথায়, বাংলাদেশে, ইন্ডিয়াতে সেই ইয়েতিম, এখান থেকে তার ভরণ পোষণ দিয়ে যাচ্ছে। কি জন্য আপনি এগুলো করছেন? বলছেন যে আমি জান্নাত পেতে চাই, সেই জন্য, আমি জান্নাত পাওয়ার জন্য। তাকে চিনি না, তার বংশকে চিনি না, কাউকে চিনি না, আমি একজন আমানতদার লোক ভেবেছি, এই লোকটি আমানতদার, সেই টাকাটা এতিমের কাছে পৌঁছাবে। এ যদি খেয়ানত করে কত বড় অপরাধী চিন্তা করুন তো দেখি। এমনও লোক আমাদের দেশে আছে, জি, এতিমের পয়সা নিচ্ছে আরব দেশ থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে, আর অন্যান্য দেশ, এইসব দেশ থেকে, আরব দেশ থেকে, আর নিয়ে যাওয়ার পর সেখানে 9-6 করছে, সামান্য কিছু দিচ্ছে। ওই রকমই যেমন দেশীয় নেতারা ওই ওপর মহল থেকে আস্তে আস্তে চুরি করতে 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 গ্রামে গরিবের কাছে ওই 5 কিলো করে চাল পৌঁছেছে, যেখানে 50 কিলো 100 কিলো দিলেও শেষ হইতো না, সেই টাকাগুলো সব খেয়ে ফেলেছে। এইরকম হচ্ছে, আল্লাহ হেফাজত করুন। জি, সুতরাং আমানতের খেয়াল অবশ্যই রাখবেন। নিজে করতে পারবেন না, কেউ করছে সেখানেও খেয়ে ফেলবেন, তাহলে আপনি জাহান্নামের ইন্ধন হবেন না? কোথায় যাবেন? এত সহজ। জান্নাত লাভের জন্য চেষ্টা করবেন, এতিম অথবা বিধবা, কিছু কিছু চেষ্টা করবেন, আর একজন করে চেষ্টা করবেন। এবং যদি দেখেন যে আমার কোনো দোয়া করি কিন্তু চোখে পানি আসে না, মনটা নরম হয় না, মনটা যেন শক্ত হয়ে থাকছে, অন্তরটা শক্ত হয়ে থাকছে, এ মর্মে হাদিস রয়েছে, এতিমকে আদর করেন। এতিম বাচ্চা রয়েছে, কোলে নেওয়ার মতো থাকলে কোলে নেবেন, আর যদি কোলে নেওয়ার মতো না, বড় হয়ে গেছে, তাহলে একে কোলে নেওয়া যাবে না, তাহলে কমপক্ষে ওকে ডেকে আদর করবেন, ওর মাথায় হাত বুলাবেন, গায়ে হাত বুলাবেন, একটু আদর করবেন। হ্যাঁ, দেখবেন যে অন্তর নরম হবে। ইমসাহার আসাল ইয়েতিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতিমের মাথায় হাত ফিরাবে, এতে তোমার অন্তর নরম হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। 6 নম্বর জান্নাতে যাওয়ার সহজ উপায়, সেটি হচ্ছে জবান এবং লজ্জা স্থানের হেফাজত করা। দুটোই জাহান্নামে নিয়ে যায়। এই জিহ্বা জাহান্নামে নিয়ে যায় কুফরি কথা বললে, শিরকি কথা বললে, হ্যাঁ, অশ্লীল কথা বললে। আর লজ্জা স্থান জাহান্নামে নিয়ে যায় জেনা, ব্যভিচার, সমকামিতায় লিপ্ত হইলেই, অশ্লীলতায় লিপ্ত হইলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস, মাইয়াজমানু লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, কোন ব্যক্তি যদি দায়িত্ব নিতে পারে, জামানত নিতে পারে 2 ঠোঁটের মাঝখানের এবং 2 পায়ের মাঝখানের, 2 রানের মাঝখানের, আজমান আল্লাহুল জান্নাত, তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহু আকবার, জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। 7 নম্বর, দিনে রাতে 10 অথবা 12, 2 রকমই সুন্নাতের রাতে, বা যেগুলোকে আমাদের দেশের মানুষরা কি বলে সুন্নাতে মুআক্কাদা, কিন্তু ভাষাটি সূক্ষ্ম নয়। সুন্নাতের রাতে এই সুন্নতগুলি, ফরজ সালাতের আগে পরে যে সুন্নত রয়েছে সেগুলো যদি 12 রাকাত আদায় করেন, এমনকি 10ও করেন, 10-এর হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিস, তাহলে তার ফজিলত হয়েছে জান্নাতে স্পেশাল ঘর আল্লাহ দেবেন। মান সাল্লাল্লাহু আলাইহি আশারাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলা, দিন রাতে কেউ যদি 12 রাকাত সালাত আদায় করে, বুনিয়া লাহু বিহিন্না বাইতুল ফিল, জান্নাতে তার জন্য স্পেশাল একটি ঘর তার বিনিময়ে তৈরি করা হবে। সহিহ মুসলিমের হাদিস। 8 নম্বর উপায়, দিনের জ্ঞান অর্জন করা। এই যে আপনারা করছেন, এটা এই দিনের জ্ঞান অর্জন মানে এই নয় যে মাদ্রাসায় গিয়ে ছাত্র হওয়া। আমাদের দেশের মানুষেরা ভাবে, আর বক্তারাও বলে যে মাদ্রাসার ছাত্র, আর ফজিলত আপনারা পাবেন না।
বরং আপনারা আরো বেশি পাবেন। আরে মাদ্রাসার ছাত্র তো ও তো বাবা মায়ের পক্ষ থেকে ফ্রি, তাকে একদম অবসর করে দেওয়া হয়েছে, তোকে সংসারের কাজ করতে দেবো না, মাদ্রাসায় পড় না হলে বাড়ি থেকে বের করে দেবো, আপনাদের কেউ বলবে না কিন্তু। আর তারপরে আপনারা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা অনেকে ডিউটি করছেন, আর তারপরেও এই যে আগ্রহের সাথে আসছেন, আশেপাশে শুধু রুমে না গোটা বিল্ডিং একটাও কেউ আসে না, বরং এলাকা থেকে কেউ আসে না। রাস্তায় যদি একটু আপনি ধান্দা করতেন, অন্যরা যেমন ধান্দা করছে, তো 25-50 রিয়াল হয়তো ইনকাম হয়ে যেত। সব কিছু ছেড়ে দিয়ে এত ক্লান্তি সারা দিনের, আর তারপরে এসে এখানে এসে হাজির দিন শেখার জন্য। এই ফজিলত আপনাদের মতো যারা দিন শিখছে, এবং দিন শেখার কোনো বয়স নেই যে এই বয়সে সীমিত না। আমিও দিন শিখছি, আপনারা মনে করেন যে আমি পড়ি না, আপনাদের সাথে আমি অনেক বেশি পড়ি। আমার অফিসে 8 ঘন্টায় যদি বক্তব্য না থাকে বাকি সময়টাই পড়া। আমি তো আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এমন একটা ডিউটি দিয়েছেন যেখানে আমাকে লেখাপড়া করা ছাড়া, তার কি লেখাপড়া করি, আমি কোরআন হাদিস লেখাপড়া করি। কোরআন ও হাদিস হচ্ছে মূল, আর কোরআন হাদিসের সহযোগে যেসব এলেম রয়েছে সেসব এলিমে চর্চা করি। আর আমার কাজ এছাড়া অন্য কোনো কাজ নেই। হ্যাঁ, অন্য আর একটা কাজ বেড়েছে, সেটাও এলেম, হয় এলেম শিখা, আর না হলে এলেম কাউকে দেওয়া। ধরেন আলোচনা করছি না, কিন্তু বেশ কিছু টেলিফোন আসছে, মাসালা মাসাইল জিজ্ঞাসা করি, ওইটা আরও জরুরি হয়ে যাচ্ছে, কারণ ওদের সমস্যার সমাধান দিতে হবে, যার ফলে ওই টেলিফোন রিসিভ করতে গিয়ে বেশ কিছু সময় চলে যায়। আজকাল তো অনেক সময় যায়, হিসাব করে দেখলে অনেক সময় দেখা যায় যে এত বেশি সময় ওইদিকে চলে যায় যে কোনো দিন এমন হয় যে যতটা আমি পড়ার ইচ্ছা করেছিলাম ততটা পড়ার সুযোগ পাই না। জি, তো আল্লাহ রাব্বুল যেন বরকত দান করেন। এইটা সৌভাগ্য, এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। এবং এলেম যতই শিখেন না কেন, সামান্য এলেম রয়েছে, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা, মুসা আলাইহিস সালামকেও যদি আল্লাহ এলেম শিখার জন্য পাঠিয়ে দেন জুনিয়রের কাছে, এই নয় যে মুসা আলাইহিস সালামকে খেজের কাছে পাঠিয়েছেন সেই জন্য বেদাতীদের মতো বলবেন যে খেজের মুসার চাইতে সিনিয়র। কখনো সিনিয়র না, কখনো সিনিয়র না। তো জুনিয়রের কাছে সিনিয়রকে শিখতে পাঠিয়ে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে প্রয়োজনে আমি আপনাদের কাছ থেকে শিখতে পারি। এমন কিছু শিক্ষা আছে যে শিক্ষা হয়তো আপনার কাছে আছে, আমার কাছে নাও থাকতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। এলেম শিখার ফজিলত সহিহ মুসলিমের হাদিস রয়েছে, সহিহ মুসলিম, মান সালাকা তারিকান, কেউ যদি রাস্তায় হাঁটে, বাড়ি থেকে যে হেঁটে আসছেন, বাসা থেকে হেঁটে আসছেন, যেই জায়গাতেই হোক না কেন, হেঁটে আসেন আর গাড়িতে আসেন, দুটোই সামিল। সালাকা মানে শুধু পায়ে হাঁটা নয়, উদ্দেশ্য এলতামেসো ফিহে এলমান, এলেম শেখার জন্য, এলেম শেখার জন্য, এলেম শেখার জন্য ঘন্টার ঘন্টা নয়, বরং সাহাবায়ে কেরামদের আমলে একটা হাদিসের জন্য গেছে। আর আপনাদের মতো না যে 2 মিনিটে এসে হাজির, হ্যাঁ, গাড়িতে এসে 2-4-5 মিনিটে 10 কিলোমিটার দূর থেকে হাজির, এমনও নয়। 1 মাসের রাস্তা মদিনা থেকে একটা হাদিসের কথা শুনেছে, ওই দামেস্কে আছে, তিরমিজিতে হাদিস রয়েছে, শোনেন, আবু দাউদে হাদিস রয়েছে যে আবু দারদার কাছে চলে যাচ্ছে, একটা হাদিসের কথা শুনেছেন যে ওই সাহাবীর কাছে সেই হাদিসটা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাইরেক্ট তিনি শুনেছেন, আর কোন সাহাবীর কাছে শুনতে পাচ্ছেন না হাদিসটি। গিয়েও সেখানে সফর করে বলছেন যে আমি ইন্নী জিতু মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতু লিহাদিস ওমা জিতু ইল্লা লিহাযাল হাদিস, এই হাদিসটার জন্য এসেছি, সেই হাদিসটা আপনার কাছে শুনেছি যে আপনার কাছে আছে, এই জন্য এসেছি। সুবহান, চিন্তা করুন তো দেখি, 1 মাসের সফর করে উটের পিঠে, তারপরে একটা হাদিস শোনার পর ওখান থেকে টান দিলেন। ইমাম বুখারী এভাবে ইলম শিখেছেন, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আইম্মা মুজতাহিদিন, তারা এভাবে ইলম শিখেছেন। জি, তারা যে কষ্ট করে ইলম শিখেছেন অকল্পনীয়। আজকালকার জামানায় সোশ্যাল মিডিয়ায় আমি যা মেহনত করে বিভিন্ন হাদিসের কিতাব থেকে হাসিল করছি, যারা সোশ্যাল মিডিয়া একটা কিছু ক্লিক করছে আর তারপর এই তো সব চলে এসছে আমার সামনে, তাই না, মোবাইলই আছে, আমার মুঠো ফোনই আছে, তাই না, তারপরে এলেম হাসিল করছেন, আর এলেম শিখলেও আমল করছেন না, আমল করছেন না, আবার অল্প শিখে ফতোয়া দেওয়া শুরু করছেন, এটা আমার মত বলা শুরু করছেন, এটা অযোগ্য, আপনি যা আপনার মত বলবেন। আল্লাহ হেফাজত করুন সব থেকে। যেই ব্যক্তি ইলম শিখার জন্য রাস্তা চলবে, সাহহার আল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাত, তার জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দিবেন। জান্নাতের রাস্তায়, জান্নাতের রাস্তা, এছাড়াও যে ফজিলত রয়েছে সে ফজিলত জানা আছে। যখন হাঁটছেন
যখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোনো দেশে যায় তাদের জন্য কি বিছানো হয়? লাল গালিচা। কিছুই নাই আপনার কাছে, আমার কাছে, আপনার কাছে কিছুই নাই, এটা কিছুই না, তুচ্ছ। এটা আপনার আমার যারা এলেম শিখছেন, এলেম শেখার জন্য হাঁটছে, তাদের পায়ের তলায় কি বিছানো হয়? ওয়াইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা, ফেরেশতারা তাদের ডানাগুলিকে বিছিয়ে দেয়। রেজান লে তালেবেল ইলমে, তালেবেল ইলমে সন্তুষ্ট হয়ে, সম্মানার্থে। জি, সেই হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহু আকবার। এই সৌভাগ্য কার হয়? আল্লাহ যাকে তৌফিক দেয় তারই হতে পারে। জি, সেই মুসলিমের এই হাদিস ছিল। 9 নম্বর হচ্ছে মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া। যা মুয়াজ্জিন বলবে তাই বলবেন, একমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন সালাতের জন্য এসো, ফালাহর জন্য, মুক্তির জন্য এসো, তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ক্ষমতা দিলে আসছি, আল্লাহ ক্ষমতা দিলে আসছি, এই জন্য এটা বলা। জি, যদি এটা বলেন তাহলে কি হবে? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন মিন কলবিহি, যেই ব্যক্তি মুয়াজ্জিনের মতো বলবে, মুয়াজ্জিন যেভাবে আজান দিল ওইভাবে বলবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সহজ? মুশকিল? কতক্ষণ লাগে? যতক্ষণ আজান হয়েছে। এমনিতে চুপচাপ নীরব না বসে থেকে আর এদিক সেদিক না করে 1 মিনিটের জন্য থেমে যান আর আজানের জবাবটা দিয়ে দেন, দাখালাল জান্নাহ, জান্নাতে যেতে পারে। সহিহ মুসলিমের হাদিস 578 নম্বরে, আবু দাউদেও রয়েছে। 10 নম্বর উপায় তাহিয়াতুল উযু। উযু করে অভ্যাস করলেই হয়, কিন্তু সবসময় উযুতে থাকবো এটাও খুব সহজ চেষ্টা করলে। আর উযু করলেই 2 রাকাত সালাত পড়ে নেব এটাও খুব সহজ, চেষ্টা করলেই হলো। মানে মন মানসিকতা লাগবে। আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 771 নম্বর বলছেন, রাসূল মা মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, কোন ব্যক্তি যদি উযু করে, ফায়ুহসিনুল উযু, আর সুন্দর করে উযু করে, ওয়াইসাল্লি রাকাতাইন, আর 2 রাকাত সালাত আদায় করে। 2 রাকাত পড়লেন, কি নামের? তাহিয়াতুল উযু, উযু সালামি। মসজিদে হলে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি, আর এটি হচ্ছে উযুর সালামি। সব কিছু সালামি আছে, দোকানপাটে সালামি আছে না আমাদের দেশে। সালামিটাকে বিকৃত করে সেলামি বলে আমাদের দেশে, নাকি? সেলামি, কিন্তু আসলে সালামি। জি, 2 রাকাত সালাত আদায় করলো, ইউকবিলু বিকলবিহি ওয়া ওয়াজহিহি, অন্তর থেকে এবং মুখমণ্ডল দ্বারা, অন্তর দ্বারা, মুখমণ্ডল দ্বারা আল্লাহমুখী হয়ে সত্যি খুশুর সাথে সালাত আদায় করলো। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, জান্নাত অবধারিত হয়ে গেল তার জন্য। কাজগুলি কত সহজ। 11 নম্বর হচ্ছে ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটি জিকির। আর এটা শুধু আজানের সময় না, আজানের সময় পড়াও রয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে পড়াটাই হচ্ছে বেশি উত্তম আর বেশি সূক্ষ্ম, গবেষণা ভিত্তিক, কিন্তু আমাদের দেশে ওর উপর আমল নেই। এমনকি আহলে হাদিসরাও অনেকেই জানেন না এটা। কি করে? আজান শেষে পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যান ওয়া রাসূলান। আবু দাউদের 1306 নম্বর হাদিস, মান কালা, যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহর ওপর আমি সন্তুষ্ট, তাকে রব হিসাবে পেয়ে যায়, আমি রব মানতে পেরেছি, আল্লাহ আমার মালিক, রব। অবিল ইসলামে দিন, আর ইসলাম যে পেয়েছে আমার জীবন বিধান হিসাবে, এতে আমি সন্তুষ্ট। আমার মনে সবচেয়ে বড় শান্তি যে আমি একজন মুসলিম, ইসলাম আমার দিন। অবে মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি আমার নবী রাসূল হিসাবে। ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, তাহলে এই জিকির যেমন আজানে রয়েছে, ওই রকমই এই হাদিস কিন্তু আজানের সাথে সম্পৃক্ত নয়, যে কোনো সময় পড়তে পারে, চলতে ফিরতে, উঠতে বসতে, রাস্তাঘাটে ফিরে আছেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়াজাবাত লাহুল জান্নাহ। 3টি কথা বলে জান্নাত ফরজ হয়ে গেল, কারণ আপনি মেনে নিয়েছেন যা মানতে হয়। আল্লাহর দিনকে মেনে নিয়েছেন, রবকে মেনে নিয়েছেন, হ্যাঁ, এবং নবীকে মেনে নিয়েছেন। ব্যাস, কবরে যে মুনকার নাকির সওয়াল হবে, সেই উত্তরগুলি তো আপনি মেনে নিয়েছেন, সেগুলো, হ্যাঁ, সে প্রশ্নগুলো হবে, আপনি কবুল করেছেন আপনি। 12 নম্বর, তা হচ্ছে সততা। সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। অহরহ যাহা মিথ্যা বলে তারা কিন্তু জান্নাত থেকে দূরে। যত বেশি মিথ্যা বলে তত জান্নাত থেকে দূরে, জাহান্নামের কাছাকাছি হয়ে যায়। আর যত বেশি সত্য কথা বলে তত জাহান্নাম থেকে দূরে হয়ে যায়, জান্নাতের কাছাকাছি হয়ে যায়।
এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আলাইকুম বিসসিদক, তোমরা সততাকে ধারণ করো, ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সততা মানুষকে নেকির দিকে অগ্রসর করে, ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং নেক কাজ নেক জীবন মানুষকে জান্নাতের দিক নির্দেশনা দিয়ে জান্নাতের দিকে কাছাকাছি করে দেয়। 13 নম্বর হচ্ছে বিশেষ একটি জিকির, যে জিকিরটি করলে জান্নাত পাওয়া যাবে, বা জান্নাতে স্পেশাল আপনার জন্য একটি করে গাছ রোপণ করা হবে। একবার পড়বেন একটা গাছ রোপণ, বিশাল বাগান হয়ে যাবে, যত পড়বে তত বড় বাগান হয়ে যাবে। মান কালা, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, অন্য রিওয়ায়াতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রয়েছে, গোরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাত, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করে দেওয়া হবে। তাহলে ডেইলি যদি 100 বার পড়তে পারেন তো 100টা গাছ হয়ে গেল, 100টা গাছের বাগান হয়ে গেল। কত বাগান, কত বাগান, সুবহানাল্লাহ। জি, যার জন্য জান্নাতে বাগান হয়ে জান্নাতের বাইরে থাকবে নাকি? তাহলে জান্নাতে হবে অলরেডি, তার আগে তার ফরজ ওয়াজিব ঠিক আছে, মৌলিক বিষয়গুলি ঠিক আছে। 14 নম্বর হচ্ছে যেই ব্যক্তি 3টি দোষ থেকে মুক্ত থাকবে, নেগেটিভ, এটা 3টি দোষ থেকে মুক্ত থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস আগেরটিও তিরমিজির ছিল আর এটিও তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ, আগেরটিও সহিহ। মানমাতা, যেই ব্যক্তি মারা গেল, ওহ বারি মিন সার, 3টি দোষ থেকে মুক্ত, আল কিবির, অহংকার মুক্ত, অহংকার নেই, আর অল গলুল, খেয়ানত, আত্মসাৎ, বেঈমানি মুক্ত, কারো একটা পয়সা বেঈমানি করেনি, কারো একটা পয়সা ধার নিয়ে মেরে খায়নি, কেউ একটা পয়সা তার কাছে পাবে না, কারো কিছু আত্মসাৎ করেনি, কোনো ব্যক্তিরও নয়, আর কোনো পরিবার সমাজেরও না, আর কোনো রাষ্ট্রীয় সম্পদও না, আর কারো আমানতও না। দিল মসজিদ মাদ্রাসা করার জন্য কোন আরবের সাথে পরিচয় হলো, আর বললেন যে আমি আমার গ্রামে একটা মসজিদ মাদ্রাসা করতে চাইছি, নিয়ে গেলেন 1 লাখ রিয়াল নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার পরে 50 আপনার, 50-50, আর 50 দিয়ে কিছু কাজ করে, অনেক ওইটাও করে না, তো খেয়েই বসে গেল, তাহলে জান্নাত পাওয়া যাবে না। কারো খেয়ানত করলেন না, ওয়াদাইন, এবং ঋণ মুক্ত। কি মুক্ত? তাহলে অহংকার মুক্ত, আর বেঈমানি আত্মসাৎ মুক্ত, আর ঋণ মুক্ত যদি থাকে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, তিরমিজির হাদিস। 15 নম্বর হচ্ছে যেই ব্যক্তি বিশেষভাবে মেয়েদের ভালো প্রতিপালন করবে, ছেলে প্রতিপালন করলেও পাওয়া যাবে জান্নাত, কিন্তু বিশেষ করে মেয়েদেরকে প্রতিপালন করলে, আর তাদের জন্য সবর করলে, ধৈর্য ধারণ করলে, তাদের উপর মায়া মমতা করলে, বিশেষ করে তার জন্য স্পেশাল রয়েছে, নিশ্চিত রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। কেন? ছেলে মানুষ করলেও তো ভালো কাজ করলেন, কিন্তু মেয়ে মানুষ করলে কেন এত ফজিলত? কারণ ছেলে এমনিতে সবাই মানুষ করে, দুনিয়ার গরজও করে, কাফেরও করে, নাস্তিকও করে। কারণ ছেলেটা বড় হইলে আমার কি হবে? বার্ধক্যে আমার কাজে আসবে। কিন্তু মেয়ে 20 বছর মানুষ করে, এত সুন্দর লেখাপড়া করিয়ে, আর ভালো, আজকাল যারা লেখাপড়া করাচ্ছেন, উচ্চশিক্ষিতা করছেন মেয়েদেরকে, লেখাপড়া করিয়ে যদি ভালো থেকে ভালো চাকরি পায়, বা সাধারণই চাকরি পায়, ইনকাম সোর্সটা কোথায় যাচ্ছে? কোনোদিন বাবার ঘরে এসেছে? আসেনি। তাহলে দুনিয়ার মেয়ে মানুষ করার ক্ষেত্রে কিন্তু দুনিয়ার গরজ নেই, দুনিয়ার গরজ মুক্ত, এক আল্লাহ সন্তুষ্টির জন্য। এই জন্য এর স্পেশাল ফজিলত যে দুনিয়াতে কিছু পেলেন না, মেয়ে মানুষ করে আখিরাতে জান্নাত পাবেন। আর ছেলের ক্ষেত্রে দুনিয়ার স্বার্থ আছে। ছেলেকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ইনকাম কিছু তো খেতে পাচ্ছেন, আপনি কিছু তো পাচ্ছেন, আর না পান যদি, তারপর না পান, তার মানে আপনি হতভাগা, আর আপনি তাকে আল্লাহর সাথে পরিচয় করাননি, আল্লাহর দিন শিখাননি, যে এই জন্য আপনার পরিণাম খারাপ হয়েছে আর বৃদ্ধাশ্রমে জায়গা হয়েছে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস তিরমিজির এবং সহিহ মুসলিমও রয়েছে। মর্মে হাদিস, মান আলা জারিয়াতেন, কেউ যদি 2টো মেয়ে মানুষ করে, দাখাল তো আনা ওয়াহু আল জান্নাহ, আমি আর ওই ব্যক্তি দুইজনই জান্নাতে যাব। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, এক মহিলা 2টো মেয়েকে সাথে করে নিয়ে এসছে, আর তারপরে ভিক্ষা করতে এসছে, কিছু নেই খাবার বাড়িতে, একটি খেজুর ওই বাড়ি থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে পেলেন, তারপরে সেটাকে ভেঙে 2 মেয়ের মুখে দিয়ে দিলেন, মাইকে দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন? মানুবতুলিয়া মিন হাযিহিল বানাতে কুন্না লাহু সিতরা মিনান নার। কাউকে যদি আল্লাহ পরীক্ষা করে মেয়ে দিয়ে, শুধু মেয়ে সন্তান, অনেকের কন্যা সন্তান হলে মন খারাপ না, কখনো মন খারাপ করবেন না। মন খারাপ করা মানে জান্নাত আপনার যাচ্ছে, কিন্তু হ্যাঁ, জান্নাতের নিয়ামত থেকে আপনি কিন্তু বঞ্চিত হতে যাচ্ছেন।
মানবতুলিয়া মিন হাযিহিল বানাত, আল্লাহ যদি এই মেয়েদেরকে দিয়ে কাউকে পরীক্ষা করেন, আল্লাহ পরীক্ষা দেখি এর মন মানসিকতা কি, এর মনটা ভালো কিনা, হ্যাঁ এর মনটাতে খুশি আছে কিনা। আজকাল কিন্তু অনেক প্রবাসী আছে, ছেলে হইলে আরে মিষ্টি আর মিষ্টি, মিষ্টি আর মিষ্টি চলে আসছে আর খাওয়াচ্ছে, পার্টি করাচ্ছে। আর মেয়ে হইলে খবরটাকে লুকিয়ে রেখে দিল, কাউকে জানাইবে না। অনেকের খবর আছে এরকম। ছেলে হয়েছে তখন দুটো খাসি লাগবে, 3-4টা খাসি জবাই করছে, খুশিতে কি করবে দিশেহারা। আর মেয়ে হয়েছে যে একটা খাসি জবাই করতে কষ্ট লাগছে। আল্লাহ তো বুঝছে যে তোমার অন্তঃকরণটা কি। জি, মানবতুলিয়া মিন হাযিহিল বানাত, এ মেয়ে দিয়ে যদি আল্লাহ কাউকে পরীক্ষা করেন, কুন্না লাহু সিতরা মিনান নার, এই মেয়েরাই জাহান্নামের সামনে গিয়ে আড় হয়ে যাবে। আল্লাহ আমার বাবাকে জাহান্নামে যেতে দেবো না, আমার মাকে জাহান্নামে যেতে দেবো না। আল্লাহু আকবার। জি, মেয়েদের বরকত আছে। মেয়েরা যেভাবে বাপ মাকে ভালোবাসে, ছেলে কখনো পারবে না, যতই নেক ছেলে হোক না কেন, কখনো পারবে না। সুবহানাল্লাহ। পরীক্ষিত যাদের মেয়েরা বড় হচ্ছে আর জ্ঞান বুদ্ধি হচ্ছে, ভালো যদি তরবিয়ত করে থাকেন, দেখবেন পরীক্ষা করে, আপনার ছেলেও আছে মেয়ে আছে, ভালো করে পরীক্ষা করে দেখেন। জি, এসব অভিজ্ঞতা আমাদের আছে। জি, 16 নম্বর, তা হচ্ছে উত্তম চরিত্র। আর এটা অত্যন্ত ব্যাপক। ভালো যদি চরিত্রবান হতে পারেন তাহলে জান্নাতি, জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ, জান্নাতের এক কিনারায় একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম আমি। কার জন্য? লেমান তারাকাল মেরা ওয়াইন কান মুহিক্তান, যে ব্যক্তি তর্কে জড়াইতে যায় না, তর্ক ঝগড়া কারোর সাথে করতে যায় না, যদিও হকপন্থী, ন্যায্য অধিকার, আপনার কথাই ঠিক, তারপর তর্ক করবেন না। আজকাল সোশ্যাল মিডিয়া লাগিয়ে দিয়েছেন তর্ক। কেন তর্ক করছেন? যদিও সেই ব্যক্তি ভুল বলছে, আপনি তার সাথে তর্কে জড়াতে যাচ্ছেন না, জড়াবেন না, এটাই ভালো। এতে নিরাপদ, এতে অন্তরটা সাফ থাকবে, আপনার অন্তর পরিষ্কার থাকবে। তর্ক করলে মনে একটা আপনার কষ্ট হয়ে যাবে, অথবা আক্রোশ হয়ে যাবে, আপনি ভুল করে দেবেন বা সেই আপনার সাথে খারাপ আচরণ করে দিল, অন্তরে একটা দাগ পড়ে থেকে গেল, হ্যাঁ সম্পর্কের অবনতি হলো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আর একটি ঘরের আমি জামানত নিচ্ছি জান্নাতের মধ্যবর্তী স্থানে, মাঝখানে। কার জন্য? লেমান তারাকাল কাযিবা, যেই ব্যক্তি মিথ্যা কথা পরিহার করলো, মিথ্যা বললো না, ওয়াইন কানা মাজিহান, যদিও সেটা রসিকতার ছলে হয়। অনেকে রসিকতা করে মিথ্যা বলে, চাবিটা ভুলে গেছেন, আপনার রুমমেট অথবা পাশের লোক চাবিটা নিয়ে রেখে নিয়েছে, মোবাইলটা নিয়ে রেখেছে, তারপরে লুকিয়ে রেখে দিয়েছে। বলছে ভাই চাবিটা হারিয়ে গেছে, দেখেছেন? না ভাই মোবাইলটা হারিয়ে গেছে, ভাই আপনি পেয়েছেন কি? না ভাই পাইনি। পেরেশান করলো, একবেলা পেরেশান করলো, আর তারপরে হাসি মজাক করছে আপনাকে নিয়ে, আর তারপরে তখন দিয়ে দিল। করে না অনেকে? না না না, এটা ভালো কাজ না, ভালো কাজ না। ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাহ, জান্নাতের সবচেয়ে উচ্চ স্থানে স্পেশাল ঘরের জামানত নিচ্ছি, দায়িত্ব নিচ্ছি। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার জন্য? লেমান হাসানা খুলুকাহু, যেই ব্যক্তি তার চরিত্রকে ভালো করল। কার চরিত্র ভালো? চরিত্র ভালো কথাটি অত্যন্ত ব্যাপক। আপনি আমার কাছ থেকে যেটা আশা করেন সেটা আমার সাথে আপনি করবেন। আপনার ভাই বোনদের কাছ থেকে যেটা আশা করছেন যে তারা যেন আমার সাথে ভালো আচরণ করে, ওইটাই আপনি তাদের সাথে করবেন, ব্যাস এতটুকু যথেষ্ট। আপনার রুমের যারা আছে তাদের সাথে ওই আচরণটা করবেন যেটা আপনি তাদের কাছ থেকে আশা করছেন। আবু দাউদের হাদিস, হাদিসটি হাসান। 17 নম্বর, 3 বার যদি আল্লাহর কাছে জান্নাত চান, 3 বার যদি আল্লাহর কাছে জান্নাত চান তো জান্নাত দেবে আল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ দোয়ায় কি করতেন? ইজা দা সালাহ, দোয়া করতেন 3 বার করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। একটা কথা 3 বার করে। জি না, ছড়িয়ে ধরেছেন আপনি। জি, মান সালাল জান্নাত সালাসা মারা, কেউ যদি জান্নাত চায় 3 বার, কালাতিল জান্নাত, তখন জান্নাত বলে আল্লাহ কি, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও। সে 3 বার করে চাইছে। তিরমিজি, নাসাই, মুস্তাদরাক, হাকিমের হাদিস, হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন। 18 নম্বর, তা হচ্ছে কেউ যদি কোনো অসুস্থ মানুষের খোঁজ খবর নেয়, শুনেছেন যে অমুক অসুস্থ আছে, পরিচিত হোক আর অপরিচিত হোক, আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, বন্ধু হোক আর বন্ধু না, তার সাথে সম্পর্ক খাতির থাকুক আর নাই থাকুক, শুনেছেন যে অমুক অসুস্থ রয়েছে,
জানেন তাকে, পাড়া প্রতিবেশী আত্মীয় বা এদিক সেদিক আশেপাশে থাকে, দেখতে চলে গেলেন তাকে। অথবা কোনো ব্যক্তিকে ইমানের খাতিরে কি করতে গেলেন, ভিজিট করতে গেলেন, কারোর সাথে দেখা করতে গেলেন। কিসের জন্য দেখা করতে গেছেন? দিনী ভাই বলে, মুসলিম ভাই বলে দেখা করতে গেছেন। তাহলে জান্নাতে আল্লাহ ঘর তৈরি করবেন বা জান্নাতে স্থান দেবেন। তিরমিজিতে হাদিস রয়েছে, হাদিসটি হাসান। মান আদা মারিজান, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিল, ইয়াদতুল আউজারা আখাল্লাহ ফিল্লাহ, আল্লাহর জন্য যার সাথে ভ্রাতৃত্ব রয়েছে, দিনী ভাইয়ের জিয়ারত করলো, দেখা সাক্ষাৎ করলো, নাদামোনাদিন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক দেয়, আহ্বানকারী, আন্তিবতা তুমি খুব ভালো কাজ করেছো। অতাবা মামসাকা, তোমার এই হেঁটে যাওয়াটা, সেখানে যাওয়াটা তোমার জন্য খুব ভালো হয়েছে, সৌভাগ্য। অতাবা মিনাল জান্নাতে মানজিলা, জান্নাতে তুমি তোমার স্থান তৈরি করে নিয়েছো, জান্নাতে তোমার ঘর তৈরি করে নিয়েছো। 19 নম্বর, তাতে কয়েকটি বিষয় রয়েছে। তা হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া, আফসুস সালাম। 2 নম্বর হচ্ছে ওয়াতেমুত্তাম, খেতে দেওয়া, সে গরিব হোক আর গরিব না হোক। গরিব অভাবীকে খাওয়াইলে বেশি নেকি, কিন্তু এমনিও যদি মুসলিম ভাই বোনদেরকে খাওয়ান, এমনি খাওয়ান, আমি আমার গ্রামবাসী খাওয়াবো, আমার বন্ধু বান্ধবকে খাওয়াবো, এমনি লোককে খাওয়াবো, আমি আমাদের এমনি যাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে, আমার ইসলামিক সেন্টার মাঝে মধ্যে খাওয়াই দেবো। অথবা আমি এমনি আমার রুমমেটদেরকে, আশেপাশের লোকদেরকে আমি খাওয়াই দেবো, যে তাতেও সব রয়েছে। এই নয় শুধু গরিবকে খাওয়াইলে নেকি রয়েছে, এটা ভুল কথা কিন্তু। যদিও যার যত বেশি প্রয়োজন তাতে বেশি নেকি রয়েছে। আর কি? আত্মীয়তার সুসম্পর্ক, আর রাতে তাহাজ্জুদ। কয়টি কথা হইল? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে এই প্রথম বক্তব্যে এই কথাটি বলেছিলেন। একটি আলোচনায় আমার রয়েছে, তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 4টি কাজ করলে সহিহ সালামত জান্নাতে প্রবেশ করবে। তিরমিজির হাদিস, আল্লামা আলবানী সহিহ বলেছেন। 20 নম্বর, সেটা দিয়ে শেষ করছি, সেটা মহিলাদের সাথে সম্পর্কিত। কোনো মহিলা যদি এই কয়েকটি কাজ করে, আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত পড়ে কোনো মহিলা, ওয়াসামাত শাহর, রমজান মাসের সিয়াম পালন করে, ওয়াহসানাত ফারজাহা, আর লজ্জা স্থানের হেফাজত করে, ওয়াতাআত বালাহা, আর স্বামীর সেবা যত্ন করে, আনুগত্য করে, অবাধ্য না, নাফরমানি করে না, স্বামীকে কষ্ট দেয় না, এই 4টি কাজ যদি করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে যে কোনো জান্নাতের দরজা দিয়ে সেই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারে। সেই দিন, কিয়ামতের দিনে, সেই মহিলাকে বলা হবে যে, এই মহিলায়, হে নারী, তুমি যেহেতু এই ভালো কাজগুলি করেছো, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। ইমাম আবু নুআইম রাহিমাহুল্লাহ তাআলা হিলিয়াতুল আউলিয়া নামের হাদিসের কিতাব তার রয়েছে, তাতে তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আজকের আলোচনা খানিকটা লম্বাই হলো, আর আপনাদের ধৈর্য ধারণের জন্য অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আর 2 সপ্তাহের গ্যাপের পরে যেহেতু এসেছি, সেজন্য ভাবলাম যে বিষয়টাকে পুরা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের ধৈর্য ধারণের জন্য এবং মনোযোগী হয়ে শোনার জন্য আপনাদের উত্তম প্রতিদান দান করেন। এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে এবং যে পর্দার আড়ালে মা বোনেরা রয়েছেন তাদের সকলকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, দিন দুনিয়া আপনাদের ভালো করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, আল্লাহ সুস্বাস্থ্য যেন দান করেন, যতদিন আল্লাহ রাখবেন যেন সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন এবং ঈমানের ওপর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে, আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল যেন করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।